সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব শুধুমাত্র আটা দিয়ে খুবই মুসমুসে আর অনেক টেস্টি একটি রেসিপি। এই রেসিপিটি বানানো কিন্তু খুবই সহজ। হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নেই। আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণে আটা, হাফ চা চামচ লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণে চিনি। এবার এই শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি ২ টেবিল চামচের মতো রান্নার তেল। তেলটা দিয়ে আমি হাত দিয়ে কিন্তু ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। তেল আর আটাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি। আমি পানিটা কিন্তু একবারে দিচ্ছি না। কিছুটা পানি দিয়ে এই আটাটাকে আমি মাখিয়ে নিচ্ছি। আমি এখানে আরো কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও কিন্তু এটা মাখিয়ে নিচ্ছি। যেকোনো ডো বানানোর সময় পানিটা কিন্তু একবারে দিতে যাবেন না। পানিটা একবারে দিলে দেখা যায় কমও হতে পারে অথবা বেশিও হতে পারে। তাই এরকম একটু, একটু করে পানি দিয়ে ডোটা বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে কিন্তু ডোটা পারফেক্ট হবে। দেখতে পেলেন আমি কিন্তু এখানে ২ থেকে ৩ বারের মতো পানি দিয়েছি। পানি দিয়ে তারপরে এগুলো কিন্তু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এটাকে কিন্তু একটু সফট বানিয়ে নিচ্ছি। আমার এই পর্যায়ে ডোটা কিন্তু মাখিয়ে হয়ে গেছে। আমি এই ডোটা কিন্তু রেস্টে রাখবো না। এখান থেকে কিছুটা পরিমাণে ডো নিয়ে আমি বোর্ডে নিয়ে নিচ্ছি। তারপরে এখানে ঘুরিয়ে, ঘুরিয়ে কিন্তু একটু গোল করে নিচ্ছি। এখন এর উপরে কিছুটা পরিমাণে শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে চেপে একটু বড় করে নিচ্ছি। এখন একটি রুটি বেলনাতে এটাকে বেলে রুটি বেলে নিব। এটা কিন্তু মোটা একটা রুটি বানাবো না, একটু পাতলা করেই বানিয়ে নিচ্ছি। আমার এই রুটিটা কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি রুটিটা কতটুকু মোটা বা পাতলা করে বেলে নিয়েছি। এখন এর চতুর্থ সাইডটা কেটে একটু সমান করে নিব। আমি এক পাশটা কেটে নিয়েছি, এখন কিন্তু অপর পাশ থেকেও কেটে নিচ্ছি। এখন এটাকে আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি। আমি এগুলোকে যত বড় সাইজের বানাবো তত বড় করে কিন্তু কেটে নিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন আমি অপর সাইডটাও কিন্তু কেটে আরো সমান করে নিচ্ছি। এটাকে আমি একটু চৌকোনা করে নিচ্ছি। এখন মাঝ বরাবর কেটে আমি এটা একটু ট্রায়াঙ্গেল শেপ দিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু পিঠাগুলো বানিয়ে দেখবেন বাসার ছোট বড় সকলে কিন্তু খুবই পছন্দ করবে। এই একইভাবে কিন্তু আমি সবগুলোকে কেটে নিব। এখন এগুলো ভাজার জন্য চুলায় একটি কড়াই বসে তার মাঝে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন এর মাঝে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে যতগুলো দিয়ে ভেজে নেওয়া যাবে আমি ততগুলোকেই দিয়ে দিব। আর দেওয়ার পরে দেখেন এগুলো কিন্তু ফুলে উঠেছে। যখন নিচ থেকে এরকম একটু কালার চলে আসবে তখন এগুলোকে উল্টিয়ে নিতে হবে। এভাবে কিন্তু বাসায় একবার ট্রাই করে দেখবেন, এগুলো খেতে কিন্তু একদম বাজারের চিপসের মতোই মনে হবে। আর এভাবে বানিয়ে কিন্তু বেশ কিছুদিন সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন। আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন এগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে কিন্তু আমি আরো কিছুটা ভেজে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, ২ থেকে ৩ মিনিটের মতো ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুপাশে খুব সুন্দর একটি কালার করে ভেজে নিয়েছি। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর এই একইভাবে কিন্তু আমি বাকি সবগুলোকেই ভেজে নিব।
আমি সবগুলো ভেজে এখানে উঠিয়ে নিয়েছি। আর উঠানোর পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন মাশাআল্লাহ এগুলো দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। এভাবে পিঠাগুলো বানিয়ে কিন্তু আপনারা বেশ কিছুদিন সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন। তাহলে দর্শক আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।